আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ ভৃতক পাঠক। 1329 বঙ্গাব্দের 9ই ভাদ্র শনিবার গৌড়ীয় পত্রিকায় ভৃতক পাঠক প্রবন্ধটি প্রকাশিত হয়। এই প্রবন্ধের বিষয় হল, গৌড়ীয় সমাজে এমন কিছু লোক দেখা যায় যারা অর্থের বিনিময়ে শ্রীমদ্ ভগবদাদি শাস্ত্র পাঠ করে অর্থ রোজগার করে সংসার চালান। তারা তাদের এই ব্যবসা উৎকৃষ্ট করার জন্য বা এই পাঠকে লোক মনোরঞ্জন করার জন্য তারা এত অতিরঞ্জন করেন, সেখানে পরমার্থের অভাব লক্ষিত হয়। এই পাঠ শ্রবণে শ্রোতারই অমঙ্গল হয়। ভৃতক পাঠক। কিছুকাল যাবৎ গৌড়ীয় বৈষ্ণব সমাজে এক শ্রেণীর লোকের আবির্ভাব হয়েছে। তারা ভৃতি বা বেতন নিয়ে অর্থের বিনিময়ে শ্রীমদ্ ভগবতাদি শাস্ত্র পাঠ করে অর্থার্জনপূর্বক সংসার যাত্রা নির্বাহ করেন। এই ব্যবসায়ে পরস্পরের মধ্যে প্রতিযোগিতাও বিশেষ দেখা যায়। এদের দালাল থাকে, তারা ফুরন ঠিক করে নেয়। পরে পাঠক মহাশয় এসে গ্রন্থ উদ্ঘাটন করেন। এই পাঠক শ্রোতাদের মনোরঞ্জনে বিশেষ পারদর্শী। তাঁর এক সময় অনেক স্থান হতে পাঠের ডাক আসে। তিনি ঘড়ি ধরে ফুরনের পরিমাণ অনুসারে টাকা নেন। কোনো বাড়িতে ঘন্টায় 10 টাকা, কোনো বাড়িতে আধ ঘন্টায় 5 টাকা হিসেবে পাঠ করে ব্যবসা জমিয়ে নিয়েছেন। কেহ আবার সেরূপ সমর্থ না হয়ে অল্প মুদ্রার ভিজিট নিতে হয় বলে স্বীয় ভাগ্যকে ধিক্কার প্রদান করেন। এরা আবার স্বীয় যোগ্যতা পরিবর্ধন মানুষে কিছু কিছু পড়াশোনাও চালাতে থাকেন। কেননা শ্রোতৃগণের মধ্যে অর্থনীতি কুশল শিক্ষিত ব্যক্তি থাকলে তারা পাঠককে শিক্ষিত দেখতে চান। আর যারা ভাবকালিতে ভোলেন বা বঞ্চিত হন, তাদের জন্য ভৃতক পাঠকের ভাবকালী শিক্ষা আবশ্যক হয়ে পড়ে। আবার স্থান বিশেষে শ্রীলোকরঞ্জনের জন্য সৃজনচিত্র ভাবভঙ্গি সকলও তাদের প্রদর্শন করতে হয়। এইরূপ অর্থাগমের প্রাচুর্য সংসাধনের জন্য প্রত্যেকেই স্ব বুদ্ধি অনুসারে জড় যোগ্যতা অর্জনের জন্য ব্যস্ত। সুতরাং পরমার্থ কথা তারা সম্পূর্ণরূপে ভুলে যান। পরমার্থ না ভুললে স্ব জড় ভোগার্থে অর্থ সংগ্রহের চেষ্টা কখনোই বলবতী হতে পারে না। পরমার্থ শব্দে ভগবানুভক্তের একমাত্র সেবা জানতে হবে। তদিতর যা কিছু তাই নিজ জড় ভোগ তাৎপর্যময়। যেখানে জড় সম্বন্ধে অর্থ সংগ্রহ শিক্ষা যতদূর প্রবল, সেখানে পরমার্থ চেষ্টা সেই পরিমাণে শিথিল। যেমন আলোকের প্রাচুর্য থাকলে অন্ধকার দূরীভূত হয় ও অন্ধকার ঘনীভূত দেখলে আলোকের আপেক্ষিক অভাবই প্রতীয়মান হয়। সেইরূপ হরিসেবার আধিক্যে ভোগের অল্পতা ও ভোগবাঞ্ছার আধিক্যে সেবার হ্রাস অবশ্যম্ভাবী। সুতরাং যেখানে অর্থার্জন চেষ্টা বলবতী, অল্প ফুরন ছেড়ে বেশি ফুরনের পাঠের বায়নাই নেওয়া হয়, সেই স্থলে পরমার্থের আদ্য অক্ষরটির পর্যন্ত অভাব। কিন্তু এই কথাটি সংসারে নিপুণ ব্যক্তিগণ বুঝিতে বিলম্ব করেন। এটি পরম বিস্ময়ের কথা। এখন এরূপ প্রশ্ন হতে পারে, কেন লোকে এত অর্থ ব্যয় করে ভৃতক পাঠকের নিকট
পাঠ শুনতে ব্যস্ত হয়। যদি লৌকিক প্রতিষ্ঠা সংগ্রহ, কর্ণরসায়ন, যাত্রাদি দেখার মতো এটির একমাত্র উদ্দেশ্য হয়, তাতে তাদৃশ্যবিলাস সাহচর্যে আর কার আপত্তি হতে পারে? নৈতিক উন্নতির উদ্দেশ্যে শত চিৎকার করেও থিয়েটার, নৃত্যগীত, বায়োস্কোপ, সার্কাস প্রভৃতি চাপল্যের হাত থেকে সমাজকে মুক্ত করা কঠিন। লোকেরা স্পষ্ট ভোগ চাইছেন, ভোগের জন্যেই এই সকল আয়োজন। কিন্তু যদি কেউ বলেন বা মনে মনে সংকল্প পোষণ করেন যে তাতে তাদের পরমার্থিক ধর্মলাভের সহায়তা হচ্ছে, তখনই তাদেরকে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই যে ওতে পরমার্থ বাধা দেওয়াই হয়। সুতরাং পরমার্থ প্রয়াসীর ওই সকল ভাড়াটিয়ার মুখে পাঠাদি শ্রবণে নিজের অমঙ্গল আহ্বান করা উচিত। সাধারণ লৌকিক ধর্মশাস্ত্রের পর্যন্ত ব্যবস্থা যে ভৃতিভোগী অধ্যাপকের নিকট অধ্যয়ন করলে ব্রাহ্মণত্বের হানি হয় এবং বর্তনগ্রাহী অধ্যাপকও অধঃপতিত হন, পরমার্থিক ধর্ম সম্বন্ধে যে এই নিয়ম শিথিল হবে, এটি ধর্মশাস্ত্রের অভিপ্রেত নয়। ধর্মশাস্ত্র ভার্গবীয় মনুসংহিতা অপাঙ্ক্তেয় ব্রাহ্মণের তালিকা দিতে গিয়া 3 অধ্যায়ে 156 সংখ্যক শ্লোকে ভূতকাধ্যা পাকুজস্য ভৃতকাধ্যা পিত তথা এই উভয়কেই অপাঙ্ক্তেয় বলেন। প্রাচীন কাল হতে শুক, শৌনকাদি যারা যথার্থ ধর্মবক্তা ও শ্রোতা হয়ে আসছেন, তারা এরূপ পার্থিব আদান প্রদানের মধ্যে কখনো প্রবেশ করে পতিত হননি। প্রভুর প্রকটকালে ও তৎপরবর্তী শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যাকার শ্রীল গদাধর পণ্ডিত, ভগবতাচার্য রঘুনাথ প্রভৃতিও এরূপ ধর্মগ্লানিকর কদর্যাচরণ প্রবর্তিত করেননি। শ্রী শ্রী ভগবানের দেহ শ্রীমদ্ ভাগবত, তদ্ভিন্ন শ্রীনামও তাই। এরা কখনো কখনো মূল্য পরিবর্তে ক্রেয় বিক্রেয় পণ্যদ্রব্য নন। যদি কেউ তাদৃশ্য পরিবর্তিত করতে যত্ন করেন, তিনি যে মহা অপরাধে অপরাধী, ভক্তিপথ হতে দূরে, অতি সুদূরে বিক্ষিপ্ত হন, এতে আর সন্দেহ নেই। তার মুখে পণ্যীভূত শ্রী ভগবান নাম রূপ গুণলীলা ব্যাখ্যা শুনলে দুঃসঙ্গক্রমে শ্রোতৃবর্গের ও সমূহ অমঙ্গল। হায় হায়, তারা কি শ্রীরূপ গোস্বামীপাদের উদ্ধৃত ভাগবতোক্ত নিদেশের সারবত্তা হৃদয়ে উপলব্ধি করেননি? নব্যাখ্যামু পজুঞ্জিত পূর্বাচার্যের এই গম্ভীর আদেশ উল্লঙ্ঘন করেও ভৃতক পাঠক, অর্থের বিনিময় না থাকলে আমরা সংসার যাত্রা কিরূপে নির্বাহ করব বলতে কুণ্ঠিত হন না। তারা আরও বলেন, ব্রাহ্মণের ভিক্ষায় দোষ কি? সুতরাং এটার মীমাংসা বারান্তরে আলোচ্য।